এই মুহূর্তে সবচাইতে বড় খবর, আম গাছের গোড়া থেকে 11 পিস সকেট বোমা উদ্ধার। দমকল ব্লকের জোড়গাছা ফরাজি পাড়ায় একটি আম গাছের গোড়া থেকে 11 পিস সকেট বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা যায়, মুষলধার জন লাগিয়ে গাছ কাটতে গেলে কয়েক কোদাল মাটি খুঁড়তেই বেরিয়ে পড়ে প্লাস্টিক বালতি, আর সেই বালতিতেই পাওয়া যায় 11 পিস সকেট বোমা। কে বা কারা এই বোমা মজুত রেখেছে তার এখনও পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি। এদিকে 24 ঘন্টা হয়ে গেল বোমা স্কোয়াড টিম এসে এখনও পৌঁছায়নি। সব মিলিয়ে গ্রামের মানুষ আতঙ্কে রয়েছেন। অন্যদিকে পঞ্চায়েত প্রধান সাইদুল ইসলাম বলেন, বিগত পঞ্চায়েত নির্বাচনের সময় এই বোমা জায়গা মতো ব্যবহার না করতে পারাই পুঁতে রেখেছে বলে অনুমান করেন। এ বিষয়ে কে কি বলল শোনাবো বিস্তারিত। সঙ্গে থাকুন, আপনারা দেখছেন দমকল এমকে টিভি। আপনার স্বপ্নের বাড়িতে টাইলস, মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান, আপনার বাড়িকে রাজবাড়ি বানাতে চান, তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়্যারে। ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট। মোবাইল নাম্বার 9800968896 অথবা 9002359393। কাল থেকে শুনিয়ে যাচ্ছি এবং সবাই বলছে যে কখন নিয়ে যাবে, পুলিশ এখনও নিয়েও যায়নি। দুটো সবে গোটা পাহারা দিছে। হ্যাঁ, আবার কোন যা থাকতেও পারে কি না সেটা তদন্তকারী করে কেউ বলছে দমকল আসবে, মেশিন আসবে, ঠান্ডা করবে বোমা, তারপরে নিয়ে যাবে। এর গোটা রাত্রি পাহারা দিছে দুটো সবিকে। এখন পর্যন্ত এই অবস্থাতেই আছে। এখন একেবারে আপনাদের বাড়ির নিকটবর্তী জায়গাতে যে বোমা, এই নিয়ে কেমন আতঙ্ক? হ্যাঁ, জঙ্গলে বাগান ওখানে সব ছাগল টাগল চড়াই, মেয়েরা ছেলেরাও চড়াই। বাই চান্স কোনো সময় কোনো হয়ে গেলে ক্ষতি হতে পারে, এর লেগে আতঙ্কিত আছে মানুষ। ওদিনকার পুরাতন বোমা কে করেছে কি সমাচার আমরা কেউ জোরগাছা মানুষ বলতে পারবে না। নাম কি আপনার? আমার নাম রাজেশ আলী। এ নিয়ে কি বলবো, আমরা বম তো আমরা জীবনে চোখেই দেখিনি, আর এই আতঙ্কে তো আমরা বিশাল অসুবিধাতেই আছি। তো বম রাখার জন্য দুটো সেবিক কালকে থেকে বসে আছে। কি নাম আপনার? আমার নাম ইসরাইল মণ্ডল। কালকে দুপুরবেলায় আমি বাইরে ছিলাম, বাড়িতে খবর পেলাম যে ওখানে পুলিশের গাড়ি এসছে। পরে ওখানে এসে দেখলাম যে পুলিশের গাড়ি, মোটামুটি গাড়ি আছে, আর 8-10টা পুলিশ সেবিক ওখানে ছিল। এসে দেখলাম যে ওখানে বেশ পুরনো কিছু বোমা, মানে আজ থেকে হয়তো 10-12 বছর আগেকার বোমা। আমাদের স্থানীয় এখানকার একজন ব্যবসায়ী গাছটা কিনেছে। কেনার পরে ওই গাছের গোড়াতে মাটি টানতে দেখা যায় একটা পুরনো বালতি, ওতে কিছু মনে হয়েছে কিছু আছে তেমন হয়েছে। দেখার পরে পুলিশকে খবর দেওয়ার পরে পুলিশ এসে স্থানীয় লোক দেখে বোমাটা তুলে সাইডে রেখার পরে গণার পরে ওইটা দেখা গেছে 11 পিস। এবারে ওইটা পুলিশের নজরদারিতে আছে। পুলিশ সারা রাত্রিব্যাপী ওখানে পাহারা দিচ্ছে। এই কে করলো, কারা করলো, এই ভিতরে আতঙ্কের ভিতরে আছে মানুষ। কি নাম আপনার? আমার নাম রাকিব শেখ। বিষয়টা নিয়ে সত্যি একটা উদ্বেগের বিষয়। আমাদের জোড়গাছা গ্রাম একটা ঐতিহ্যশীল গ্রাম ছিল। আমাদের গ্রামে বিগত দিনে এইরকম কোনো ঘটনা বা এই সব ধরনের জিনিস বিগত দিনে পাওয়া যায়নি বা দেখা যায়নি। তো এবার এটা পাওয়াতে আমাদের একটা সত্যি উদ্যোগের জায়গায় চলে এসেছে। কারণ এটা হচ্ছে সমাজবিরোধীদের কাজ, এগুলো ভালো মানুষের কাজ নয়। তো ওটা আমরা শোনার পরেই প্রশাসনকে বলা হয়েছে এবং প্রশাসনের কাছে অনুরোধ করব যে তারা যেন এ তদন্ত করে যারা প্রকৃত দুষ্কৃতী তাদেরকে চিহ্নিত করা হয়, সেটুকু আমি অনুরোধ করব প্রশাসনের। নাম পরিচয়? আমার নাম ফারুক ইকবাল, জোড়গাছা গ্রামের মেম্বার। দেখেন, এটা জোড়গাছা গ্রাম ফরাজিপাড়া, এবং ওখানে যে জল ট্যাঙ্কি আছে তার সামনে একটা আম গাছ বিক্রি করেছিল ওখানকার পাবলিক। সেই গাছটা কাল কাটার জন্য মিস্ত্রি আসে, সেটা খুঁড়তে গিয়ে দেখা যায় বম আছে। আমাকে ওখান থেকে সকালবেলায় খবর দিল যে এরকম ব্যাপার, যে এখানে বম পাওয়া গেছে। তৎক্ষণাৎ আমি থানায় ফোন করি এবং থানাকে জানাই যে এই ব্যাপার। তখন থানা সেখানে আসে এবং দেখে যে হ্যাঁ, ওটা সঠিক। কাল থেকে যে কিছু সেবিক ওখানে পাহারারত অবস্থায় আছে, যে বহরমপুর বম স্কোয়াড যারা, তারা আসার কথা ছিল কাল আসেনি, আজকে হয়তো আসবে এবং সেই বমগুলো নিষ্ক্রিয় করার জন্য আমি আমার পঞ্চায়েতের তরফ থেকে নিষ্ক্রিয় করার জন্য অনুরোধ করেছি। এটা আমাদের যে পঞ্চায়েত নির্বাচন ছিল, সেই পঞ্চায়েত নির্বাচনের সময়ই আমার যত দূর ধারণা, সেই ধারণা হচ্ছে পঞ্চায়েতের সময় দুষ্কৃতীরা এই বম সেখানে রেখেছিল। হয়তো তারা ফাটানোর কোনো সুযোগ পায়নি। তো কে বা কারা, আমরা এই সম্পর্কে এখন আমি যেহেতু আমার অজানা, আমি বলতে পারবো না। যাই হোক,
যারা এই কাজ করবে তারা দুষ্কৃতির আন্ডারই পড়ে। আপনার নাম পরিচয়? আমি সাইদুল ইসলাম, সারাংপুর জিপি প্রধান।